গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা? সকলকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন ও বুক ভরা ভালোবাসা। আশা করি তোমরা সকলে যে যেখানে আছো ভালো আছো, সুস্থই আছো। আর আমি চন্দ্রানী চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে। তো চলো, এখন বাজে সকাল 6:45, আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো তোমরা আমার সাথে থেকো। আর হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গেছি, আজকে একটা বেলায় একটা বিশেষ কাজ আছে, তো তোমাদেরকে সবই দেখাবো। তো চলো আমার সাথে থাকো আর দেখতে থাকো শেষ অবধি। যখন হবে তখন তোমাদেরকে সব কিছুই দেখাবো। তো এইদিকে দেখো, প্রথমেই দেখেছি বেলের পানা। আজকে তোমার দাদাকে একটু বেলের পানা করে টিফিনে দেবো, আর কিছু খাবে না বলেছে, যেহেতু কাজ করব। আর আজকে মা তো বিধবা ছিলেন, তাই মায়ের জন্য সবই নিরামিষ রান্না। মা দেখো নিম বেগুন করেছি, তেতো খেতে ভালোবাসতো। এদিকে করেছি থোড়ের তরকারি, ছোলা দিয়ে আলু দিয়ে। আর এই দিকে দেখো, দেখুন করে দেখাচ্ছি, দাঁড়াও একটুখানি। এদিকে দেখো বেগুন ভাজা করেছি, পটল ভাজা, পেঁপে। এটা একটা তরকারি, জানো তো, এটা খেতে মা খুব ভালোবাসতেন। আর এদিকে রয়েছে চাটনি রয়েছে, আর এদিকে রয়েছে ভাজা। সব কিছুই আলাদা আলাদা করে, টকের ডাল, সব কিছুই আলাদা আলাদা করে মায়ের জন্য পরে তুলে রেখেছি। তো চলো দেখো বন্ধুরা, এই যে এখানে দেখো কলা পাতা, কলার খোল, এখানে কচুর লতি, সব আনুষঙ্গিক অনেক জিনিস সব এদিকে ওদিকে করে সব এনে রাখা হয়েছে। দেখছো ব্যাগের মধ্যে জিনিস, এদিকে ওদিকে সব জিনিস এনে জড়ো করা হয়েছে। এখানে চেয়ারে একটা আচ্ছাদন দিয়ে দিয়েছি, আর এইদিকে দেখো রেডি করে রেখেছে কিছু খাবার চাপা দেওয়া আছে। সব কিছুই দেখাবো আর জানাবো তোমাদেরকে। চলো আমার ব্লগটার সাথেই থাকো আর দেখতে থাকো চন্দ্রানী ডেইলি মর্নিং ব্লগ ভিডিও। দেখো এইখানে তো সব গোছ গাছ করা হয়ে গেছে। এই যে দেখছো, যেটার কথা তোমাদেরকে বলছিলাম না, এই যে আমার এই তেমনি হলেন আমার মা। আর মা মারা গেছে না, অনেক বছর হয়ে গেল। 12 সালে মারা গেছেন। এটা হলো 26 সাল, প্রায় 13-14 বছর হয়ে গেল। তো বছর বছর ঘুরে যেরকম বছর কি করা হয় না, আজকে আমার মায়ের সেই বছর কি কাজটা আছে, সেই জন্যেই তোমাদেরকে সব কিছু জানাচ্ছিলাম, দেখাচ্ছিলাম। এই দেখো, আসলে কি বলো তো, মেয়েদের কাছে মারা যখন চলে যায় না, মায়েদের কাছে মা হলো, বাবা হলো সব থেকে জানি সবার কাছেই দামি, কিন্তু বিবাহিত মেয়েরা যখন পরের ঘরে চলে যায় না, তখন তারা বেশি করে তার মায়ের না থাকাটা বুঝতে পারে। তাদের জীবনের সব কিছুই তো তারা মায়ের সাথে শেয়ার করে, তাই না? এক জায়গা থেকে বলো আর এক জায়গায়, তো নতুন জায়গায় এসে আমরা সংসার করি, সেখানে সব কিছু মানিয়ে নিতেও অনেক কষ্ট হয়। কিন্তু মা যখন তাদেরকে ছেড়ে চলে যায় না, তারা সেই অভাবটা কিছুতেই পূর্ণ করতে পারে না। আমি জানি যাদের যাদের মা নেই তারা বুঝবে যে মা না থাকার কষ্টটা, বিশেষ করে একটা বিবাহিত মহিলার কাছে কতটা কষ্টকর, সেটা না বললেই নয়। সেটা যাদের নেই তারাই একমাত্র বোঝে। দেখো আমি এই যে মামার কর্তাই আমার মায়ের কাজটা করিয়ে দিচ্ছে, আর আমি মায়ের কাজ করছি এখন। করতে করতে আজকে 12-13 বছর হয়ে গেল, তবুও যেন মায়ের জন্যে কষ্টটা কিছুতেই কমে না। কি করব বলো, জীবন তো থেমে থাকে না, তো এইভাবেই গিয়ে চলতে হবে। তো সব কিছু করে দেখো কমপ্লিট মায়ের কাজটাও এখন কমপ্লিট করে নিলাম। আর এই যে গোপু সোনাতে, তার আগেই তো চান টান করে বসিয়ে দিয়েছি না আমি মায়ের কাজ করব বলে। তো আজকের ভিডিওটা তোমাদের জন্য রইল। তোমরা আমার মায়ের আত্মার শান্তি কামনা করো। তো মা যেখানে থাকে সেখানে যেন ভালো থাকে, সুস্থ থাকে। তো দেখতে পাচ্ছ তো, এই যে মায়ের কাজটা আমি এইভাবেই করলাম। এটা হলো বছর বছর ঘুরে আসে যে কাজটা না, এটা হলো সেই কাজ। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করো। আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে অবশ্য করেই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করো। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার মায়ের আত্মার শান্তি কামনা করে অবশ্যই একটা লাইক দিও, শেয়ার করো। আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করো, আর খারাপ লাগলেও কমেন্ট করো কেন খারাপ লাগলো। ও আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। আমার ডেইলি মর্নিং ব্লগ ভিডিও, সৌমেন রায় চ্যাটার্জির নামে, আমার হাজবেন্ডের নামে ব্লগ। তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করো। আর আগামী দিন এইভাবেই যে ইউটিউব ফ্যামিলি যারা আমার পাশে আছো, অবশ্যই তারা আমার পাশে থাকবে। আমি আশা রাখি তোমাদের পাশে থাকাটা আমার অনেক 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 বেশি জরুরি। একটা চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে গেলে তোমাদের সকলের সহযোগিতা না পেলে আমি অবশ্যই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। তো আজকের মতো এখানেই রাখি, দেখা হবে অন্য কোনো ব্লগের সাথে। টাটা, বাই বাই।